চোখের মধ্যে তো গুলি ঢুকছে, ওই রাবার প্লেট এগুলো ঢুকছে মাথায়, মুখে আর বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায়। আমি একজনকে বলতেছি আমার চোখে কি ঢুকছে দেখেন, আমার চোখে কোনো ফুকা টুকা ঢুকছে কিনা দেখেন, চোখে চুলকাচ্ছে চোখ। তো বলতেছে এখানে চোখের মধ্যে তো গুলি ঢুকছে, ওই রাবার প্লেট এগুলো ঢুকছে মাথায়, মুখে আর বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ঢুকছে। তারপর আমাকে তাড়াতাড়ি ওরা এখানে সদর হসপিটালে নিয়ে যায়। তো সদর হসপিটালে গেছি গিয়ে আমাকে এমনি স্বাভাবিক ইঞ্জেকশন তুলাক মারছে, ব্যাটার ইঞ্জেকশন দিছে। তারপরে এখানে শরীরে কয়েকটা বাইরে ছিল গুলি, এগুলো বের করছে। বের করে বলতেছে তোমার অবস্থা তো খারাপ, চোখের ওটা বের করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। তুমি বাইদের সরবে যাও, এখানে তো আমাদের চক্ষু বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, তুমি বাইদের সরবে গিয়ে দেখো এখানে কি হয় দেখো। তা আমি এরপর পরে বাইদের সরবে আসি, বাইদের সরবে বলতেছে এটা এখানে সম্ভব না, তোমরা চিটাগাং চলে যাও, এখন রাতের মধ্যে চিটাগাং চলে যাও, এটা যত দেরি হবে তত সমস্যা হয়ে যাবে চোখে। আমি এরপর আবার সদর হসপিটালে এসি, মানে আসার পরে ওরা আবার আমাকে রিলিজ দিয়ে দেয়। রিলিজ দেওয়ার পরে আব্বু আসে, আমার একটা ফ্রেন্ড ছিল, ও আসছে, ওরা এসে অ্যাম্বুলেন্স একটা নিয়ে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে চলে যাই। তো এখানে আমাকে যে ছাড়পত্রটা দিছিল এখানে পুলিশ কেস বলে উল্লেখ করে দিছে, মানে এটা পুলিশ কেসের একটা জি। তো ওই দিন ছিল শুক্রবার 18 তারিখ, বৃহস্পতিবার রাত। তো শুক্রবার, এরপর দিন শুক্রবার, এখন আমি রাতেই গেছি, কোনো ডাক্তার ছিল না। রাতে গিয়ে আমি প্রথমে পাহাড়তলি হসপিটালে চলে যাই, এখানে রাতে রাতে 2টা 3টা বাজে। তখন এখানে কেউ ছিল না, এমনি দায়িত্বরত কয়েকজন ছিল। ওরা ছাড়পত্র এটা দেখার পরে বলতেছে এটা তো পুলিশ কেস, এগুলো আমাদের এখানে বেসরকারি হসপিটালে সম্ভব না এগুলো করা, আপনারা মেডিকেলে চলে যান, এখানে এগুলো হবে না এরকম। এরপর আমি মেডিকেলে যাই, মেডিকেলে যাওয়ার পরে আমি এমনি ভর্তি হই, এখানে রাতের মধ্যে আমাকে ভর্তি করাই। ওরা বলছে এখন রাতে তো এখানে ডাক্তার নাই, আপনারা সকাল পর্যন্ত অপেক্ষা করেন, সকালে আপনার চোখ থেকে বুলেট বের করা হবে, এরকম বলছে। এরপর দিন শুক্রবার, তো সকাল হইলো, সকাল হওয়ার পরে এখানে কোনো ডাক্তার আসে না, এমনি দায়িত্বরত যারা নার্স ছিল ওরা আছে, ওরা দেখতেছে, বলতেছে আজকে তো কোনো ডাক্তার আসে না এখানে, এখন আজকে তো কিছু করতে পারবো না, কিছু করা যাবে না, আপনাকে এমনি প্রাথমিকভাবে কিছু ওষুধ দিছি যাতে চোখে ইনফেকশন না হয়, ড্রপগুলো ইউজ করেন, আগামীকাল ডাক্তার আসতে পারে, তখন আমরা অপারেশনে যাব। এখন তারপর দিন হইলো, তারপর দিনও কোনো ডাক্তার আসে না, ডাক্তার আসে নাই। তো আমার আব্বু বলতেছে এখন এখানে তো হবে না, মনে হয় অন্য একটা হসপিটালে করে দেখি। সেখানে পাশে পরবর্তী মোড়ের এখানে সেভরন হসপিটাল আছে, ওই হসপিটালে যোগাযোগ করছে, ওরা বলছে আপনারা রুগী নিয়ে আসেন আমরা দেখবো। তো ওরা এখানে দেখছে, দেখে বলতেছে চোখের ভিতরে আগে সিটি স্ক্যান করতে বলছে, সিটি স্ক্যান করে বুলেট কোথায় কোথায় আছে, চোখেরটা কোন জায়গায় আছে ওগুলো দেখার জন্য বলছে। তো আমি সিটি স্ক্যান করি, সিটি স্ক্যানের পরে দেখা যায় চোখের বুলেটটা, মানে বুলেট ঢুকার পরে আমি চুলকাইছি, তো চুলকানোর পরে এখানে আঘাত করে ভিতরে ঢুকে গেছে একেবারে। তো ওরা বলতেছে চোখের গোলাপদের ভিতরে এটা নাই, এটা আর ভিতরে ঢুকে গেছে, এখন আপনার উচিত হবে চোখের যে জায়গা থেকে বুলেটটা ঢুকছে ওই জায়গাটা রিপেয়ার করে দিলে ভালো হয়, যাতে এখানে কোনো ময়লা আবর্জনা বা ধুলাবালি না ঢুকে, এটা বুলেটটা আর বের করা এখন সম্ভব না, এরকম বলছে। তো আমরা ওইটাতে রাজি হয়ে যাই, এখন কিছু করার নাই। তারপরে আমি এটা রিপেয়ার করে ফেলি, চোখ রিপেয়ার করে ফেলি। রিপেয়ার করার ফলে পরে ওইখানে অপারেশনে রিপেয়ার করে ফেলে, করার পর আমরা আবার চিটাং মেডিকেলে চলে যাই। মেডিকেলে গিয়ে ওখানে একটা নার্সে আমাদেরকে তার পরবর্তীতে রাখছে, বলতেছে ডাক্তার আসবে, আসলে আপনাকে দেখবে, দেখে পরবর্তী যা চিকিৎসা করতে হয় করবে। পুরো এখানে 3-4 দিন ওইভাবে ডাক্তার না আসাতেই চলে গেছে, ডাক্তার ছিলই না। তারপরে 25 তারিখ এখানে একটা ডাক্তার আসছে, ডাক্তার এসে আমাকে দেখছে, দেখে বলতেছে এই চিকিৎসা তো এখানে নাই, আমাদের এখানে চিকিৎসা হবে না, আপনাকে ঢাকা চক্ষু বিজ্ঞানে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি এখানে চলে যান, ওইখানে চিকিৎসা হবে আপনার, এরকম বলছে। এরপরে এরপর দিনে আমি ওইখানে ঢাকার উদ্দেশ্যে চলে যাই, আমার আব্বু সহ 2জন চলে যায়। এখানে চক্ষু বিজ্ঞানে দেখা যায় আরো অবস্থা খারাপ, ওইখানেও চিকিৎসা নাই, চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা দিচ্ছে না। এদিক থেকে এদিকে, এদিক থেকে ওদিকে যাইতে বলে, কোনো চিকিৎসা হয় না। একদিন দেখছে, দেখে বলতেছে এখন এখন চোখে তো অপারেশন একবার হয়েছে, এরপর আপনি 1 সপ্তাহ পর্যন্ত সময় নেন, 1 সপ্তাহ যে ওষুধগুলো দিছে ওইগুলো ইউজ করেন, ওষুধগুলো ইউজ করে আপনি 1 সপ্তাহ পরে আবার আসবেন আমাদের হসপিটালে, এরকম বলছে। এরপর আমি 1 সপ্তাহ পরে হসপিটালে আসি, হসপিটালে এসে আবার চোখ দেখায় 1 সপ্তাহ পরে ঢাকায়। তো তখন বলতেছে আপনার চোখে তো ইনফেকশন হয়ে গেছে, আপনার চোখে এখন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে এখানে যে ময়লা আবর্জনাগুলো জমে গেছে ওগুলো বের করতে হবে, নাহলে চোখ চোখ নষ্ট হয়ে যাবে একেবারে, এরকম বলছে। এখন ওরা ওইখানে ডাক্তারের কর্তব্যরত যিনি ডাক্তার ছিল উনি আমাকে এখানে ভর্তির জন্য একটা কাগজ লিখে দিছে, কিন্তু ভর্তির জন্য কাগজ লিখে দেওয়ার পরও ওরা আমাকে এখানে ভর্তি করে নাই।